দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে তাঁকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ভোররাতে তাকে আটক করে। পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বিশেষ করে লালবাগ থানায় করা হত্যা চেষ্টার মামলাটি এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এই মামলায় ডিবি পুলিশ তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। একই সঙ্গে জামিন আবেদনও নাকচ করা হয়। তবে এটি একমাত্র মামলা নয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে হত্যা মামলাও অন্তর্ভুক্ত। রংপুরে এক স্বর্ণ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তার নাম এসেছে, যা পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি প্রকাশ্যে ছিলেন না। পরে স্পিকার পদ থেকেও সরে দাঁড়ান। এ দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন তা নিয়েও নানা আলোচনা ও গুঞ্জন চলছিল। বিভিন্ন সূত্রে জানা যায়, সে সময় অনেক রাজনৈতিক ব্যক্তির মতো তিনিও নিরাপত্তার কারণে আত্মগোপনে ছিলেন। বিশ্লেষকরা মনে করছেন, এই গ্রেফতার শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিফলন। ক্ষমতার পরিবর্তনের পর যেভাবে পুরনো সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক মামলা সামনে আসছে, সেটি দেশের রাজনৈতিক গতিপথে বড় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে শিরীন শারমিন চৌধুরীর গ্রেফতার ও আদালতের এই সিদ্ধান্ত এখন দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামনে এই মামলার অগ্রগতি এবং এর রাজনৈতিক প্রভাব দুটিই এখন সবার নজরে। ধন্যবাদ।